আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি গত পর্বে বলছিলাম একটা জঙ্গলি তিলামাদি আসছিল। তো এটা দেখলাম, এই যে এটা বাম পাশে বসে ওইটা জংলা তিলামাদি, আর ডান পাশেরটা নর, আমার শিকারি নর আর কি। আলহামদুলিল্লাহ আজকে দেখলাম একটা একটা গাছ উল্কা দিচ্ছে। মাশাআল্লাহ, নরটাও দেখি ভালো ইয়ে করতেছে। তো আপনাদেরকে বলে রাখি যে এগুলো এত সহজ না ভাই, অনেক সাধনা করতে হয় জঙ্গলি তিলাগুলো মানে পুষ বানাইতে আর কি। আর একটা বিষয় হচ্ছে কি, আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনি কিভাবে বানাবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আমি যেমন দেখেন আমার জানালাটা, জানালা আলোতে বাইরে কিছু দেখে না। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, মাঝে হালকা সরে যাচ্ছে আর কি, তো এখন মোটে নাই। খাবার খাওয়া শুরু, মাশাল্লাহ। যাই হোক, আমি প্রথমে এটা নর মনে করছিলাম, এখন দেখলাম যে না, মাদি। আজকে বুঝে ফেলছি এটা কনফার্ম মাদি। তো আমি আরও কয়েকটা পর্ব দিছি আপনাদের, এই কীভাবে জংলা কুকু তিলা কুকুকে মানুষ টিম করতে হয়, খাঁচার ডিম বাচ্চা করাতে হয়, এই বিষয়ের উপর একটা ভিডিও আছে। আমি লিঙ্কগুলো এই আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে গিয়ে আপনারা দেখতে পারবেন সবাই। আর এত তাড়াতাড়ি জোড়া নিয়ে নিবে আমি কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার মাস্টার পেয়ারটা চলে গেছে আর কি, ওইটার জন্য আফসোস আর হচ্ছে না, কারণ এখন এরাই মাস্টার পেয়ার। আর একবার যদি ভাই জঙ্গলি মাদি যদি আপনার টেম হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার ঘরের মধ্যে তিলাকুর বাচ্চার কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আর আমার বাচ্চাগুলো দেখেন, ওরাও মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো ওদের ডানা ফেলানোর মানে একটা ডানাগুলো কেটে দিতে হবে, মানে ফেলে দিতে হবে। তো ওই বিষয়ে আমি কীভাবে এই করতে হয় আপনাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে ওদের খাবার আমি খাওয়াচ্ছি মিলেট বাজরা, এগুলা এ বাচ্চাগুলাকে। তো মাশাল্লাহ দেখতেছেন এবার খাবার খাচ্ছে, কোনো ভয় ইয়া নাই। আর ওই যে দেখেন ধলকুকু নর মুরগির সাথে লড়াই করতেছে, আর নর বসা। আলহামদুলিল্লাহ, দুইটা ডিমই জমছে মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর আমি আরেকটা নতুন চ্যানেল খুলতে যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা থাকবেন পাশে, এটাই আশা করি। আর যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, ওদেরকে আমি আপনাদেরকে বলতেছি, আমি এই ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন মানে জঙ্গলি একটা তিলাকুকুকে কীভাবে পুষ মারতে হয়। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।